প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট উইথ সাকিবে। আজকে আমরা ইরান ইসরায়েল যুদ্ধের একটি দিক নিয়ে আলোচনা করব। এই দিকটি হলো যে ইরান যে নজিরবিহীন ক্ষতির শিকার হলো, এই সর্বনাশের শুরুটা আসলে কিভাবে। আপনারা হয়তো খবরে জেনে থাকবেন যে ইসরায়েলের যে দুর্ধর্ষ গোয়েন্দা বাহিনী মোসাদ এই অন্তর্ঘাতমূলক কাজের পরিকল্পনা করে এবং এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের ভেতরেই এক ধরনের একটা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে মোসাদের হয়ে যারা কাজ করে। তো আমরা একটি খবর ক্ল্যাশ রিপোর্টের সূত্রে এই খবরটি আমরা জেনেছি। আমরা আনাদোলুর এক সাংবাদিক তার টেলিগ্রামেও এই খবরটি শেয়ার করেছেন, যদিও এই খবরটি প্রথাগত যে সমস্ত শীর্ষ গণমাধ্যম সেগুলোতে আসেনি। তো এই খবরটি হলো যে ইরান এই নজিরবিহীন ক্ষয়ক্ষতি, অন্তত ৩০ জন সিনিয়র সেনা কর্মকর্তা, আইআরজিসির কমান্ডার সহ, সেনা গোয়েন্দা সংস্থার প্রধান সহ ১২-১৫ জন বা ২০ জনের মতো নিউক্লিয়ার সায়েন্টিস্ট যে হারিয়েছে এবং বিপুল ক্ষয়ক্ষতির, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তো এর নেপথ্যে মূলত একটি মানে সফটওয়্যার স্পাইং একটা ছিল, পরিকল্পনা ছিল। তো এই পরিকল্পনা আপনারা জানেন যে যে সময় এই যুদ্ধ চলছিল, তো সে সময় মাঝে মধ্যেই নজিরবিহীন ভাবে ব্যাপক হারে মোসাদের সাথে সংশ্লিষ্ট মানুষ ধরা পড়ছিল ইরান জুড়ে, এবং এর মধ্যে বেশ কিছু বিদেশি নাগরিক ছিল, এবং এই বিদেশিদের বেশিরভাগের ক্ষেত্রেই মানে দেখা গেছে যে তারা ইন্ডিয়ান সাথে সম্পৃক্ত, মানে ভারতীয় নাগরিক। তো আমরা এই গোয়েন্দা বৃত্তিতে ধরা খাওয়ার যে ইরানের যে অধ্যায়, সেই অধ্যায়ে আমরা ভারতের সম্পর্ক আমরা দেখতে পাই। ইরান প্রথমে পর্যালোচনা করে যে তারা কিভাবে এত সিনিয়র সিনিয়র ব্যক্তির নিখুঁত তথ্য, কোথায় অবস্থান, কি করছে বা তাদের মুভমেন্টটা কেমন, এই রিয়েল টাইম তথ্যগুলো কিভাবে পেল। তারা যে সমস্ত ইরান তার অভ্যন্তরে অভিযান চালিয়ে যে সমস্ত মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে বা সম্পর্ক আছে এমন সন্দেহভাজনদের গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধান শেষে দেখা যায় যে তাদের পক্ষে এত নিখুঁত তথ্য পাওয়াটা মানে সম্ভব নয়। তখন ইরানের সন্দেহ হয় যে এটা হতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস গুলোর নজরদারি। তো ইলেকট্রনিক্স ডিভাইস গুলোর নজরদারির ক্ষেত্রেও তাদের একটু সন্দেহ হয় যে একটা বড় অংশের সফটওয়্যার, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয়, এই সফটওয়্যারগুলো ইন্ডিয়া থেকে তৈরি করা। তো ইন্ডিয়া থেকে তৈরি করা, তারা সন্দেহ থেকেই মূলত এই এই সফটওয়্যারগুলো রাশিয়া এবং চীনের টেকনিশিয়ানদের দ্বারা পরীক্ষা করায়। তো এই পরীক্ষার পরে ধরা পড়ে যে মূলত এই সফটওয়্যার সাপ্লাই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সাথে লিঙ্কড, এবং এই সফটওয়্যারগুলোর ব্যাকডোরে সরাসরি তথ্য পাচার হচ্ছে ইসরায়েলে। অর্থাৎ মানে ইরান ভারত থেকে সফটওয়্যার নিলেও মূলত এর পেছনে নেপথ্যে কারিগর ছিল হচ্ছে ইসরায়েল। এবং এই তথ্যগুলো রিয়েল টাইম পাওয়ার ফলেই এত নিখুঁত পরিকল্পনা করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তো এই ঘটনার পরে ইরান একটি কাজ করেছে, সেটি হলো যে এই ভারতীয় যেসব প্রতিষ্ঠানগুলো থেকে তারা সফটওয়্যারগুলো নিয়েছিল বা এই প্রযুক্তিগত সহায়তা নিয়েছিল, তো এই প্রযুক্তিগত সহায়তা একইভাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ গালফ স্টেটগুলো নিয়েছে। ফলে গালফ স্টেটগুলোর যে সমস্ত স্পর্শকাতর তথ্য, এই তথ্যগুলো এখন ইসরায়েলের কবজায়। ইরান ইতিমধ্যেই এই গালফ স্টেটগুলোতে এ ব্যাপারে সতর্কতা দিয়ে দিয়েছে এবং তাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা সাবধান হও, বা তোমাদের স্পর্শকাতর তথ্যগুলো কিন্তু আদতে তোমাদের হাতে নেই। এটাও গালফ স্টেটগুলোর যে সমস্ত শাসক আছেন, রাষ্ট্রনায়ক আছেন, তাদের অভ্যন্তরে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এবং চলছে। আর এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করছে ইরান, এবং নিঃসন্দেহে নতুন করে তাদের পরিকল্পনা সাজাতে হবে। কারণ এত নিখুঁতভাবে, মানে একদম অবস্থান ধরে 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 এত নিখুঁত পরিকল্পনা করে এতগুলো মানুষকে হত্যা করা এবং এতগুলো বিজ্ঞানীকে হত্যা করা, কর্মকর্তাদের হত্যা করাটা নিঃসন্দেহে ইরানের জন্য বড় ক্ষতির এবং মোসাদের সাফল্যের পালকে দারুণ একটা অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও তাদের সামনে মুখোশ হিসেবে ভারত ছিল এবং ভারতীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো ছিল।